নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি মিষ্টি কুমড়োর ভর্তা। চলুন রেসিপিটা দেখে নিই। কুমড়ো প্রথমে খোসা ছাড়িয়ে মোটা মোটা করে কেটে নিয়েছি। 1 কাপ জলে কুমড়োটা সেদ্ধ করে নেব। ততক্ষণই সেদ্ধ করতে হবে যতক্ষণ না একদম নরম যেন না হয়ে যায়, তাহলে একটু জল জলের মতন হয়ে যাবে, যেন ম্যাশ করা যায় এরকমভাবে কুমড়োটা ছেঁকে তুলে নিচ্ছি জল থেকে। এবার কুমড়োটা হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। প্রথমে আমি সাদা তেল নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন। 2টো শুকনো লঙ্কা একদম কালো করে ভেজে তুলে নিলাম। এখানে 1.5 টেবিল স্পুন পেঁয়াজ বাটা প্রথমে তেলে দিয়ে কষে নিচ্ছি। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তারপর 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন প্রায়, আর ধনে গুঁড়ো 1/2 টিস্পুন একটু বেশি, আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে মশলাটা কষে নেব। আর রেসিপিটা বা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ রান্নাটাকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। একটা ডিম এর মধ্যে আমি ফাটিয়ে দিয়ে দেবো, তবে যদি কুমড়োর থেকে বেশি পরিমাণ হয় তাহলেও একটা ডিমে হয়ে যাবে। খুব কম একটু চিনি দিলাম, এটা অপশনাল, কারণ কুমড়ো এমনিতেই মিষ্টি, চিনিটা না দিলেও হবে। কাঁচা লঙ্কা কুচি দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবার সেদ্ধ করে ম্যাশ করে রাখা কুমড়োটা দিয়ে পরিমাণ মতো নুনটা দিয়ে নাড়াচাড়া করে নেব। কুমড়োর মধ্যে অনেকটাই জল আছে সেদ্ধ করে নেওয়ার জন্য, তো ভালো করে জলটা শুকিয়ে নিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। শেষে ধনেপাতা কুচি আর শুকনো লঙ্কাটা ক্রাশ করে ছড়িয়ে দিতে হবে। তো গরম গরম এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।